যাক, শুভেন্দু অধিকারী যেটা বলছেন ভবানীপুরে দাঁড়াবো, আমরা তো বলছি দাঁড়ান, জামানত জব্দ করে বাড়ি ফেরত পাঠাবো। এবার নন্দীগ্রামের বেলায়ও বলেছিল নন্দীগ্রামের থেকে ভালো জায়গা ভবানীপুরে উনি নিয়মিত হারেন, নিজের বুথেও হারেন, সেখানে শুভেন্দু অধিকারী দাঁড়ালে তো জামানত তাও থাকতে পারে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানত নাও বাঁচতে পারে। আমি আপনাকে এটা দায়িত্ব নিয়ে বলছি, কারণ 50% মুসলমানের জায়গায় সেখান থেকে যদি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বার করে আনতে পারে। ভবানীপুরে আমাদের অতীতে কাউন্সিলর ছিল, ভবানীপুরে বিধানসভায় আমরা জিতি, ভবানীর লোকসভায় আমরা জিতি, বিধানসভা মমতা ব্যানার্জি জোরজবস্তি দখল করে নেন, সেটা শুভেন্দু অধিকারী দাঁড়ালে নিশ্চয়ই করতে পারবে না। হ্যাঁ, কর্পোরেশনে আমাদের কাউন্সিলর ছিল, তাকে পরে ভাঙিয়ে নিয়েছে, সেটা আলাদা কথা। হ্যাঁ, আমি আপনাকে বুঝিয়ে বলছি যে উনি যে মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন, যে বুথে ভোট দেন, উনি সেই বুথে হারেন। ওটা আরো সহজ জায়গা শুভেন্দু অধিকারীর জন্য, অনেক সহজ জায়গা। এখন উনি পশ্চিমবঙ্গের যেখানে দাঁড়াবেন জিতবেন সেটা কথা নয়, কিন্তু অনেক সহজ জায়গা মমতা ব্যানার্জির বিরুদ্ধে ওখানে দাঁড়াবে, ও হারিয়ে হ্যাট্রিক করে দেখাবে। আর যদি নাও ডাকে, যে দিদি আরেকবার নন্দীগ্রামে গিয়ে বলে আসুক না, বড় বোন ছোট বোন করেছিল, এখন আর বোন নেই, এখন সতীন হয়ে গেছে নাকি, গিয়ে হারিয়ে আসুক আরেকবার। কিন্তু পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা যাচ্ছে এটা একটা ওভারটেকিং কেস। এত এত নির্লজ্জ এরা। এটা কিন্তু আপনার পরিবারের সাথে হতে পারে, কারণ এটা তো প্ল্যানফুল ঘটনা নয়। আচমকা রাস্তায় আমি একটা মেয়েকে দেখলাম, তার পেছনে পড়ে গেলাম, পড়ে গিয়ে তাকে আমরা এই করতে করতে, মদ্যপ অবস্থায় থাকে এরা বেশিরভাগ, করতে করতে এই ঘটনা ঘটিয়ে ফেললো। আমি আপনাকে বলছি, এটা যে তৃণমূলের কোনো নেতার বাড়ির লোকের সাথে হবে না, সেটাও তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। তখন কিন্তু এদের ওই চোখের জল ফেলার জন্য একটা কুকুর শিয়ালকেও পাবেন, একটা কুকুর শিয়ালও পাওয়া যাবে। এত নোংরা এরা, এত নোংরা। পুলিশও তো বলে দিয়েছিল কুণাল ঘোষ চোর। হ্যাঁ, পুলিশও তো বলে দিয়েছিল, যখন কুণাল ঘোষ কিছু বলতো দরজা গাড়ি চাপড়াতো, কি উত্তর দেবো এখন? সেই পুলিশের কথাই যদি কুণাল মাই বাপ করে, তাহলে আমি কি করতে পারি? আমাদের পক্ষে কি বলা সম্ভব? সুন্দর করে ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা মানুষ যদি দাঁড়াতে পারে, তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না? আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না? ভিআইপি জন্য গাড়ি বন্ধ থাকবে না। নাটক, উনি ওই আমাদের নাট্য জগতের রানী ছিলেন একজন, হ্যাঁ, বীণা দেবী, তিনি আজকে নেই। তো আমি বলছি, তিনি চলে গেছেন, তার জায়গাটা ফাঁকা আছে। হ্যাঁ, উনি চলে যান ওখানে উনি চলে যান। চিৎপুরের অবস্থা এমনি খারাপ, ঢুকছে, উনি নেমে পড়লে চিৎপুরের অন্তত একটা শিল্প বাঁচবে, যাত্রা শিল্পটা বাঁচবে। পুরো যাত্রা, পুরো নাটক, আর কিচ্ছু না। হ্যাঁ, ওনার কথা শোনে না। আপনি পুলিশ মন্ত্রী হয়ে আছেন কেন? ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, ভাইপোকে দিয়ে দিন, ভাইদের দিয়ে দিন। আরে এই কথা তো শুনতে ভালো লাগে, আবার বলছে পুলিশ কথা শোনে না। হ্যাঁ, ওই একটা শিয়াল ডাকলে বাকি শিয়ালকে ডাকতে হয়। তো শিয়ালের রানী যা ডেকেছে, বাকি শিয়ালরা তার বাইরে যেতে পারবে? মরলে কিচ্ছু যায় আসে না যদি ভোট পাওয়া যায়। যদি কেউ বলে দেন যে মরলে কিছু যায় আসে না, কিন্তু ভোট যদি পাওয়া যায়, তাহলে আর কি বলবো? এরপরে আর কি বলার থাকতে পারে? তিনি বলছেন ভোট পেয়েছি মানে মরেছে ভালো হয়েছে। তার কোনো মন ভাতা বাড়ায়, লক্ষ্মী ভান্ডার আপনি লিখে রাখুন, ভোটের আগে লক্ষ্মী ভান্ডার 500 টাকা কমপক্ষে বাড়বে। হ্যাঁ, আর শুভেন্দুবাবু সুকান্ত বাবুদের চাপে পড়ে আরো বাড়তে পারে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। মিথ্যে কথা, আবারও বলছি মিথ্যে কথা। একটি বিশেষ মামলায়, একটি বিশেষ নিয়োগ, একটি বিশেষ বছরের একটা প্রত্যেক নোটিফিকেশনের একটা নাম্বার হয় না? তো সেই নোটিফিকেশনের নাম্বারের উপরে মামলা হয়েছে। পরের নোটিফিকেশনে কি সমস্যা? আগের পরের কোথাও কোনো সমস্যা নেই। ওবিসি নিয়ে সমস্যা হচ্ছে বলে নিয়োগ আটকে গেছে, তাহলে আগের ওবিসি যারা ছিল তাদের কি মাইনে দেওয়া বন্ধ হয়ে গেছে? সব আজে বাজে কথা, মানুষকে ভুল বোঝানো যায়। বেশি দিন নয়, অল্প কিছু দিন। কিছু দুষ্টু লোকের জন্য এই সমস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী বলছে কিছু দুষ্টু লোক এইরকম করছে, নিয়োগগুলোকে আটকে। মেন দুষ্টু লোক একজনই, তার নাম মমতা ব্যানার্জি। এছাড়া বাকি দুষ্টু লোককে সাইজ করে নেওয়া যায়। গেট দেখলে মনে হবে আপনি রাজভবনে ঢুকছেন, কিন্তু ভেতরে যত ঢুকবেন বুঝবেন আপনি মৃত্যুপুরী। গেটের বাইরে দেখবেন লাল নীল অটোমেটিক আলো, লালটা নীল হচ্ছে, নীলটা লাল হচ্ছে, দেখে মনে হবে একদম পার্ক স্ট্রিটের মুনলাইট বার, একদম মুনলাইট বার। কিন্তু ভেতরে যখন যাবেন তখনই আপনি বুঝবেন এটা একটা শ্মশান ছাড়া কিছু। কাঞ্চন মল্লিক তার ওয়াইফ গেছেন কুম্ভে, সেখানে টয়লেট পায়নি, তারা চেঁচামেচি করেছে রীতিমতো, তারা সংবাদ প্রতিদিনকে জানিয়েছে।
বলেছে লেডিস টয়লেট নেই, তো লেডিস টয়লেট তোর বাড়িতেও নেই, লেডিস টয়লেট তোর বাড়িতেও নেই। এই যে কথাগুলো, টয়লেটের আবার লেডিস পুরুষ কি আছে তীর্থযাত্রায়? আপনি যখন এভারেস্টে যান তখন কি আপনি খুঁজবেন? সেখানে রাস্তার লাইট নেই, সেখানে পানীয় জল নেই, হ্যাঁ, সেখানে লেডিস টয়লেট নেই, সেখানে হোটেল নেই, পান্থশালা নেই। সুন্দরবনে যখন যান তখন কি আপনি জঙ্গলের ভেতরে 5 স্টার হোটেল খুঁজবেন? আপনার বলতে হবে পর্যাপ্ত টয়লেট আছে কিনা। আসলে দেখুন, কাঞ্চন মল্লিক কিন্তু একটা কথা বললো না, কাঞ্চন মল্লিক একটা কথাও বললো না। কাঞ্চন মল্লিকের হয়ে দোষ ঢাকলেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই ডুবের জন্য ওদেরকে ডুবিয়ে না দেয়, তার জন্য দোষ কাটিয়ে রাখলেন, এসব কথাগুলো বললেন। অত্যন্ত দুর্ভাগ্যের। তৃণমূলের বেআইনি বিল্ডিং নিয়ে শহরে যেটা সমস্যা, একে অপরের দিকে হেলে পড়েছে, সেই সমস্যার কথা যখন সজল ঘোষ তুলে ধরলেন, মেয়রের তরফ থেকে কি উত্তর পেলেন সরাসরি জানতে চেষ্টা করব। কি বললেন মেয়র আজকে ফিরাঘাটে? কি বলেছেন, কোন ভাষায় বলেছেন? বাংলা, আবার বলেছেন যে আধা আবাম উর্দু মে বাত করেগা, তো উর্দুতে বললেন না চাইনিজ ভাষায় বললেন? আমি নয়, কেউই কিছু বুঝতে পারিনি। ওনার দলের অনেক সতীর্থ আমায় জিজ্ঞাসা করেছিলেন উনি আসলে কি বলতে চাইছেন, এটা আমরা কেউই বুঝতে পারিনি। উনি যেটা বুঝিয়েছেন যে বহু পুরনো বাড়ি, বহু প্রাচীন বাড়ি, তো প্রাচীন বাড়ির সঙ্গে নতুন বেআইনি বাড়ির কি সম্পর্ক রে ভাই? আমি বলছি না তো 100 বছরের বাড়িটা যেটা আছে সেটা আইনি বেআইনি, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু নবনির্মিত যে বাড়িগুলো বেআইনি করা হচ্ছে প্রতিদিন, তার উত্তর কি? উনি উত্তরে বলেছেন আজাদ পল্লীতে বাড়ি ভেঙে গেছে, উনি রাত্রিবেলা পৌঁছেছেন, 13টা মৃতদেহ বার করেছেন, কিন্তু ওখানকার সব ভোট পাওয়া গেছে। তার মানে মরলে কিচ্ছু যায় আসে না যদি ভোট পাওয়া যায়। বলছেন মালা রায় সব ভোট পেয়েছেন, তার মানে মরলে কিচ্ছু যায় আসে না যদি ভোট পাওয়া যায়। যদি কেউ বলে দেন যে মরলে কিছু যায় আসে না কিন্তু ভোট যদি পাওয়া যায়, তাহলে আর কি বলবো? এরপরে আর কি বলার থাকতে পারে? তিনি বলছেন ভোট পেয়েছি, ভোট পেয়েছি মানে মরেছে ভালো হয়েছে, তার কোনো একই সাথে আমি বলছি ইফটিজিং এর ঘটনা, আপনি জানেন পানাগড়ে একদম ইভেন্ট ম্যানেজার তৃণমূল থাকবে, ইফটিজিং করবে না মদনদার দলের লোকেরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা, তারা ইফটিজিং করবে। সেই রাজ্যে যারা এরা যাদের নেতা, সেই রাজ্যে ইফটিজিং হবে না তো কি আদম টিজিং হবে নাকি? উত্তর হয়, তার কোনো উত্তর আমার কাছে নেই। দাদা, মুখ্যমন্ত্রী বলছেন এই যে সিভিক ভলেন্টিয়ার, তারা কিছুই বোঝে না, কিছুই জানে না, তাদের মধ্যে 20% নাও হোমগার্ড তৈরি করো, ট্রেনিং দাও। না, প্রথম কথা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের হোমগার্ড করার কথা এখন বলছেন, আগে উনি পুলিশ কনস্টেবলের কথা বলেছিলেন। হোমগার্ড আর পুলিশ এক নয়। আবারও মনে করিয়ে দিতে চাই, হোমগার্ড আর পুলিশ এক নয়। পুলিশের কোনো বাহিনী নয় হোমগার্ড। হোমগার্ড অন্য কাজে ব্যবহৃত হয়, পুলিশ অন্য কাজে ব্যবহৃত হয়। এদের হোমগার্ড বানাবে মানে যা ছিল তাই থাকবে, যা ছিল তাদের অবস্থার কোনো স্যালারিগতভাবে, অর্থনৈতিকভাবে কোনো কিছুর পরিবর্তন হবে না। প্রায় কিছু সামাজিক সুরক্ষা এক্সট্রা পেতে পারে, এর বেশি কিচ্ছু হবে না। পুলিশ টাকার আপনার পুলিশ যদি আপনার কথা না শোনে, মালদার ঘটনার পর আপনি বললেন ওখানকার এসবি অপদার্থ, ওখানকার পুলিশ সুপার অপদার্থ, সরানো হয়েছে? এখনো সরানো হয়নি। অপদার্থদের যদি আপনি সুপার করে রেখে দেন, অপদার্থদের যদি আপনি পুলিশ কমিশনার করে রেখে দেন, তবেই না ডাক্তারবাবুরা বেকার সিদ্ধারা দিয়ে আসতে পারে। আমি বলছি একটা জিনিস জিজ্ঞাসা করছি, ওবিসির জন্য নাকি নিয়োগ আপনাদের কর্পোরেশনে? ডাহা মিথ্যে কথা। আমি আপনাকে বলি, ধরুন 2025 সালের একটা অ্যাপয়েন্টমেন্টের ওপরে একটা ইনজাংশন হলো, বা একটা কোর্টে মুভ হলো, একটা কোথাও স্থগিতাদেশ হলো, সেটা তো 2025 সালের যে তারিখে রয়েছে তার জন্য। তার পরের বছর বা তার 6 মাস পরে আবার নতুন করে যদি আপনি নোটিশ করে করেন বা সিস্টেম ফলো করে করেন, তাহলে তার উপর তো কোনো নিষেধাজ্ঞা নেই। এটা পুরো জুয়াচুরি, এটা পুরো মানুষকে উনি মুরগি বানাচ্ছেন, মানুষকে বোকা বানাচ্ছেন। আমি বলছি মুখ্যমন্ত্রী বলেছেন ঠিক আছে, কালকে মুখ্যমন্ত্রী বলেছেন, আজকে আপনাদের কর্পোরেশনে খোদ মেয়র বললেন যে এই ওবিসির জন্য নাকি চাকরি দিতে পারছেন। আমি একটা কথা বলি, ধরুন এটা হচ্ছে, ওই একটা শিয়াল ডাকলে বাকি শিয়ালকে ডাকতে হয়, তো শিয়ালের রানী যা ডেকেছে বাকি শিয়ালরা তার বাইরে যেতে পারবে? আমি বলছি ওবিসির এই মামলার জন্য নিয়োগ আটকে থাকবে এরকম বলছে পুরো। আবারও বলছি মিথ্যে কথা। একটি বিশেষ মামলায় একটি বিশেষ নিয়োগ, একটি বিশেষ বছরের একটা প্রত্যেক নোটিফিকেশনের একটা নাম্বার হয় না, তো সেই নোটিফিকেশনের নাম্বারের উপরে মামলা হয়েছে। পরের নোটিফিকেশনে কি সমস্যা? আগের পরের কোথাও কোনো সমস্যা নেই। ওবিসি নিয়ে সমস্যা হচ্ছে বলে নিয়োগ আটকে গেছে, তাহলে আগের ওবিসি যারা ছিল তাদের কি মাইনে দেওয়া বন্ধ হয়ে গেছে? সব আজে বাজে কথা, মানুষকে ভুল বোঝানো যায়।
বেশি দিন নয়, অল্প কিছু দিন। কিছু দুষ্টু লোকের জন্য এই সমস্ত হয়েছে, মুখ্যমন্ত্রী বলছে কিছু দুষ্টু লোক এইরকম করছে নিয়োগগুলোকে আটকে। মেন দুষ্টু লোক একটা, মেন দুষ্টু লোক একজনই, তার নাম মমতা ব্যানার্জি। এছাড়া বাকি দুষ্টু লোককে সাইজ করে নেওয়া যায়। পতাকা নিয়ে কুম্ভে স্নান করছেন, তৃণমূলের পতাকা নিয়ে কুম্ভে ডুব দিচ্ছেন। তৃণমূলের পাপ যদি একটু কমে ভালো, সে তৃণমূলের পাপ ধোয়ানোর জন্য করছে হয়তো, আর আমরা তো আর করছি না, হয়তো তৃণমূলের কর্মীরাই করছেন তৃণমূলের পাপ ধোয়ানোর জন্য, ভালো করছে যদি তাতে তৃণমূলের একটু পাপ কমে। ডাক্তারদের স্যালারি বাড়ানো হলো, মুখ্যমন্ত্রী বাড়ালেন। না না, ওটা ভোটের আগে যেমন ভাতা বাড়ায়, লক্ষ্মী ভান্ডার আপনি লিখে রাখুন, ভোটের আগে লক্ষ্মী ভান্ডার 500 টাকা কমপক্ষে বাড়বে। হ্যাঁ, আর শুভেন্দুবাবু সুকান্ত বাবুদের চাপে পড়ে আরো বাড়তে পারে। হ্যাঁ, ভোটের আগে যেমন লক্ষ্মী ভান্ডার বাড়বে, ভোটের আগে সেরাম ডাক্তারদের ভাতা বাড়িয়ে ভোট দেখুন, লক্ষ্মী ভান্ডারের বিরোধী নয়, যদি লক্ষ্মী ভান্ডার মা বোনেদের স্বনির্ভর করার জন্য দেওয়া হতো তাহলে আমি খুশি হতাম, কিন্তু লক্ষ্মী ভান্ডার যদি দেওয়া হয় ভোট কেনার তাগিদে, সেটা দুর্ভাগ্যজনক। ঠিক সেইরকম ভাবে শুধু জুনিয়র ডাক্তারদের বাড়ালেন, সিনিয়র ডাক্তারদের বাড়ালেন না কেন? শুধু জুনিয়র ডাক্তারদের বাড়ালেন, নার্সদের কেন দেখলেন না? নার্সরা ছাড়া কি হসপিটাল চলবে? স্বাস্থ্যকর্মী ছাড়া কি হসপিটাল চালানো সম্ভব? আপনি জুনিয়র ডাক্তারদের দিলেন, নার্সদের দিলেন না কেন? তাদের ডিএটা দিন, তাদের টাকা দিতে হবে না, আপনি তাদের ডিএটা দিন। ছোট ছোট হসপিটালের গেট গুলো ছিল, এখন রং ছিল না, কিছু ছিল না। আমি গেট গুলো দেখলে মনে হয় আপনি রাজভবনে ঢুকছেন। হ্যাঁ, বিরাট বিরাট গেট, দারুণ দারুণ গেট, এটা কিন্তু সত্যি ঘটনা, এটা বললে হবে না, সব সময় তার বিরুদ্ধে বাজে কথা বললে হবে না। গেট দেখলে মনে হবে আপনি রাজভবনে ঢুকছেন, কিন্তু ভেতরে যত ঢুকবেন বুঝবেন আপনি মৃত্যুপুরী। গেটের বাইরে দেখবেন লাল নীল অটোমেটিক আলো, লালটা নীল হচ্ছে, নীলটা লাল হচ্ছে, দেখে মনে হবে একদম পার্ক স্ট্রিটের মুনলাইট বার, একদম মুনলাইট বার, কিন্তু ভেতরে যখন যাবেন তখনই আপনি বুঝবেন এটা একটা শ্মশান ছাড়া কিছু না। ইভেন্ট ম্যানেজার হোক যেই হোক, একটা বাংলার মেয়ে, একটা বাংলার মেয়ে, বাবার ক্যান্সার থাক না থাক, বাবা মারা গেলেন, আজকে সেই মাটার কি অবস্থা হবে আপনি বলুন? একটা বাংলার মেয়ে কিভাবে মারা হলো, তাকে কিভাবে কুকুরের মতন তাড়া করে করে নিয়ে গিয়ে তারপর তাকে মারা হলো? কিছু নেই, কিছু নেই, কোনো কিচ্ছু নেই। পুলিশ সব জানে, পুলিশ জানে না হয়? আরে পুলিশ নিজেই গুলি খেয়ে যাচ্ছে, কে গুলি করছে আজ অব্দি ধরা পড়ছে না, আপনারা আবার বলেন।